এই প্রেস বার্তায় উপস্থিত সকল মিডিয়া ফ্রেন্ডসদেরকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের সাথে এই প্রেস বার্তায় উপস্থিত আছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সদর জেলার সভাপতি নবনিযুক্ত ডক্টর পার্থপ্রতিম, উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবনিযুক্ত জেনারেল সেক্রেটারি মাননীয় তন্ময় ধর মহাশয়, উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রী লিপিকা রুদ্রপাল। আমরা যেই জন্য এই প্রেস কনফারেন্স করছি, আমরা সবাই জানি ইতিমধ্যেই নিট ইউজি 2026-এর যে পরীক্ষাটা ছিল সেটা ডিসলভ করে দেওয়া হয়েছে, রদ করে দেওয়া হয়েছে। এটার কারণ নিট ইউজি 2026 সেই আগের চিরাচরিতভাবেই পেপার লিক হয়েছে এবং এটা প্রথমবার না যে লক্ষ লক্ষ ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা দেখেছি 2016-তেও নিট পেপার লিক হয়েছিল, 2021-এও নিট পেপার লিক হয়েছে, 2024-এও নিট পেপার লিক হয়েছে এবং 2026-এ এবার আবার নিট পেপার লিক হয়েছে। এই নিট পরীক্ষার দায়ভারটা মূলত এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির আন্ডারে থাকে এবং এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে। আমরা দেখেছি যে কিভাবে শত শত গরিব ঘরের ছেলেরা এই নিটের জন্য প্রস্তুতি নেয়। আমরা জানি অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা, তাদের মা বাবারা নিজের গয়না, নিজের সম্পত্তি, নিজের জমি বিক্রি করে ছেলে মেয়েদেরকে এই নিট পরীক্ষার জন্য প্রস্তুতি করায়। কারণ নিটের যে টিউশন ফিস, নিট পরীক্ষার জন্য যে প্রস্তুতির যে টিউশন কোচিংগুলো আছে, সেগুলোর ফিস প্রায় লক্ষ লক্ষ টাকা। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার দিল্লিতে বসার পরে বিগত 10 বছরে 4 বার নিটের পেপার লিক হয়েছে। তারা বিকশিত ভারতের কথা বলে, কিন্তু তারা একটা পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে পারে। তারা শিক্ষিত ভারত তো চেনেন না, তারা বিকশিত ভারতের কথা বলে। আমরা দেখেছি যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। আমরা 2024-এও যুব কংগ্রেসের পক্ষ থেকে দেশব্যাপী আন্দোলন করেছিলাম, কিন্তু তখন পরীক্ষাটা ক্যান্সেল করা হয়নি এবং এই পেপার লিকের সঙ্গে কারা যুক্ত তাদের কোনো সূত্র আমাদের কাছে দেওয়া হয়নি। শুনেছিলাম তখন সিবিআইয়ের কাছে তদন্ত করার জন্য কিভাবে পেপার লিক হয়েছে সেটা হস্তান্তর করা হয়েছিল, কিন্তু তারপরে কোনো খবর সিবিআই তরফ থেকে জানানো হয়নি। আমরা দেখেছি যে খালি 2019-এ নিট ছাড়া 2019-এ 70-এর থেকেও বেশি পরীক্ষার পেপার লিক হয়েছে। এইভাবে তো যুবকদেরকে নিয়ে ছিনিমিনি খেলা যায় না। 22 লক্ষ স্টুডেন্টস 2026-এর 22 লক্ষেরও বেশি স্টুডেন্ট ডাইরেক্টলি এফেক্ট হচ্ছে। এখন তারা বলছে যে পরীক্ষা বাতিল, আবার নতুন সেন্টার দেওয়া হবে। মানে যারা গরিব তাদের আবার হেনস্থা করা, তাদের আবার সেন্টার পাল্টিয়ে দূরের সেন্টারে নিয়ে যাওয়া, আবার টাকা পয়সা খরচা। কিন্তু অবাক করার মতন ঘটনা, মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে, এনটিএর তরফ থেকে কোনো বক্তব্য এখনো সামনে আসে না।
কোন রকম পশ্চাতাপ তাদের মধ্যে দেখা যায় না। এবং আমরা দেখেছি যে পার্লামেন্টে রাহুল গান্ধীজি যখন বিস্কিট খায়, ন্যাশনাল মিডিয়ারা সেটাকে নিয়ে কত রকম ভাবে নিউজ করে। কিন্তু আজকে দেশের এরকম একটা অবস্থা, এডুকেশন সিস্টেম ভেঙে টুকরে পড়ছে, কিন্তু ন্যাশনাল মিডিয়ারা কোন রকম ভাবে কর্ণপাত করছে না। যে কেন বারংবার এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে এই এডুকেশন সিস্টেমটাকে এইভাবে বিঘ্নিত করে দেওয়া হচ্ছে। কেন এই বিকশিত ভারত, যেটা মোদীজি সবসময় বলে যে ভারতকে বিকশিত করার যে প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির, সেই প্রচেষ্টার মধ্যে একটা পরীক্ষা নেওয়ার মতন পরিকাঠামো কেন এই ভারতীয় জনতা পার্টির কাছে নেই? আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে তার তীব্র ধিক্কার জানাই। আমরা দাবি করছি অতি সত্বর যাতে এই এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সিটাকে ডিসলভ করে দেওয়া হয়। আমরা তৎসাথে এই মিনিস্ট্রি অফ এডুকেশনের যে প্রধান ধর্মেন্দ্র প্রধান, ওনার পদত্যাগ চাচ্ছি। এবং অতি সত্বর আমরা চাই এই দেশের প্রধানমন্ত্রী যেন এই 22 লক্ষ ছাত্রছাত্রীদের জন্য অ্যাপোলজি, যেভাবে উনি মন কি বাত করেন সেভাবে যেন উনি ওনার অ্যাপোলজি চান, এটা আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আমরা দেখেছি যে 5 রাজ্যের ইলেকশন হয়ে যাওয়ার পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি দেশের সাথে কিছু উপহার আমাদেরকে দিচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি উনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন যে তেল যেন খাবারে আমরা কম ইউজ করি। উনি বলেছেন পেট্রোল ডিজেলের সেভিং করতে। উনি বলেছেন কোন অনুষ্ঠানে 1 বছরের জন্য যেন আমরা সোনা গয়না না কিনি। ইতিমধ্যে আজকে আমি শুনতে পারলাম যে সোনার দাম 6% ইন্টারেস্টের থেকে সেটা 15%-এ গেছে। আমরা কন্টিনিউয়াসলি ওনার এসব কথা শুনছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো কেন আমরা সোনা গয়না কিনবো না? কেন আমরা চলাচল কমিয়ে দেব? কেন ওয়ার্ক ফ্রম হোম হবে? কেন স্কুলে ওয়ার্ক ফ্রম স্টাডি হবে? এটার কোনো রিজন ভারতীয় জনতা পার্টি দিতে পারছে না। কিন্তু এটার একমাত্র রিজন হয়েছে আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজি আজ থেকে 3-4 মাস আগে থেকে বলছে যে ভারতবর্ষের ইকোনমিক গ্রোথ থুবড়ে পড়েছে এবং আগামী দিনে করোনার থেকেও ভয়াবহ পরিস্থিতি এই ভারতবর্ষে জন্মাবে। স্টক মার্কেট থুবড়ে পড়েছে। দুদিন আগে বিদেশি নিবেশ থেকে 11 ট্রিলিয়ন টাকা ইনভেস্টমেন্ট ওয়াইপ আউট করে নেওয়া হয়েছে। শেয়ার মার্কেট থুবড়ে গেছে। জিডিপির অবস্থা খারাপ। গ্যাসের দাম হু হু করে বাড়ছে। কিন্তু মোদিজি ট্রাম্পের পা চাটা ছাড়া কিছু করতে পারছে। আমরা ধিক্কার জানাই এরকম সরকার যে অক্ষম এই দেশকে চালানোর জন্য, কিন্তু তারপরেও পদত্যাগ করছেন না। এডুকেশন সিস্টেমকে আবারও এইভাবে লাঞ্ছনা, এইভাবে পেপার লিকের দ্বারা এডুকেশন মাফিয়াদেরকে এগিয়ে দেওয়ার জন্য, এডুকেশন মাফিয়াদের পকেটে ইনডাইরেক্টলি টাকা কমিশন ঢুকিয়ে দেওয়ার জন্য বারংবার এই পেপার লিক করাচ্ছে। আমরা অতি সত্বর ধর্মেন্দ্র প্রধান, যিনি ইন্ডিয়ান মিনিস্টার অফ এডুকেশন, ওনার পদত্যাগ চাচ্ছি। আমরা অতি সত্বর এনটিএ
ডিসলভ অতি সত্ত্বর যাতে এনডিএ ডিসলভ হয় তার দাবি জানাচ্ছি। এবং আমরা কিছুদিনের মধ্যে পুরো দেশে এবং পুরো রাজ্যে আন্দোলন গড়ে তুলব। এবং আমি আহ্বান রাখছি ত্রিপুরা রাজ্যের সকল জেনজিদেরকে যে এটা খালি কোনো পার্টির জন্য না, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার। সবাই মিলে এই আন্দোলনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের হাতকে শক্ত করুন এবং একসাথে আওয়াজ তুলুন, যাতে দিনের পর দিন যেইভাবে এই ভারতবর্ষের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এডুকেশন মাফিয়াদেরকে যেইভাবে সরকারি মদতের আড়ালে তাদের পকেটে পয়সার বান্ডিলগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে যেন আপনারা সকলে একসঙ্গে আওয়াজ তুলেন। এবং আমি শেষে একটাই কথা বলতে চাই যে এই দেশকে বাঁচাতে হলে, এই দেশের যুবক ছাত্র ছাত্রীদেরকে বাঁচাতে হলে, এই দেশের এডুকেশন সিস্টেমকে বাঁচাতে হলে আমাদের সকলের একসাথে আওয়াজ তুলতে হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে